গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি শুরু করছি ব্লগটা। আমাদের কেরালা ট্রিপ শেষ হয়েছে শনিবার। আমরা শুক্রবার আমরা ঘরে ফিরেছি, গত শুক্রবার। ওটা তোমার ওই 28 তারিখ আমরা ঘরে ফিরেছি। হ্যাঁ, বিকালবেলায়। তার ভিডিও চ্যানেলে আসবে, হয়তো আমি ভিডিওটা যখন পোস্ট হবে চ্যানেলে ভিডিওটা চলে আসবে, তোমরা দেখে নেবে। আজকে হচ্ছে রবিবার, সবাই একটু ক্লান্তই আছে। মেয়ে ঘুমাচ্ছে, বর্ণালীও উঠেছে সবে। তো আমাদের একটা আজকে হচ্ছে সানডে। তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো বা আমাদেরকে চেনো, তারা জানবে যে আমাদের একটা হোম ডেলিভারি আছে আর আমাদের একটা গার্মেন্টস শপও আছে। তো আজকে সানডে সেহেতু আমাদের হোম ডেলিভারিতে যে আছে সেখানে কিছু স্পেশাল মেনু থাকে। তো সেগুলো তো যেরকম অর্ডার আসে সেগুলো সেভাবে নেওয়া হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আমাদের সব মেনুগুলো প্রিপারেশন হয় এবং সেটা প্যাকিং হয় এবং তারপরে ডেলিভারির জন্য বেরোয় সেগুলো। তো তারপরে আস্তে ধীরে সারাদিনের আমাদের কি আমরা কাজ করি সেগুলো সব দেখতে পাবে। তো চলো, এখন এই পর্যন্তই। আবার একটু পরে আমি বর্ণালী লাইভ আসছে, তোমাদের সঙ্গে কথাবার্তা বলবে। বন্ধুরা, এই তেলটা মাথায় দেওয়ার এই তেলটা আমরা মুন্নার থেকে কিনেছিলাম, আয়ুর্বেদিক তেল। তো এই তেলটা দিয়ে আজকে আমাদের এই তেলটা ব্যবহার হচ্ছে। প্রথমেই আমাদের যে মেন যে ক্যারেক্টার আছে আমাদের, সেই ক্যারেক্টারের মাথায় প্রথমে দেয়া হচ্ছে এই তেলটা। চলছে ম্যাসাজ। এই প্রথমে তেলটাকে আগে এরকম বাটির মধ্যে আগে নিতে হয়, নিয়ে তারপরে এটাকে একটু গরম করে নিতে হয়। গরম করে তারপরে চুলের মধ্যে ওটাকে দিয়ে কিছুক্ষণ রেখে আর কি, তারপরে 2 ঘন্টা মতো 2-2.5 ঘন্টা রেখে তারপরে হালকা শ্যাম্পু করে তেলটাকে তুলে ফেলতে হয়। এরকমভাবে কন্টিনিউ 21 দিন করতে হবে। তারপরে ওরা তো বললো যে আপনারা পাবেন আর কি, মানে সুবিধা পাওয়া যাবে ওর থেকে, মানে চুলটা বাড়বে, চুলের গ্রোথটা হবে আর কি। তো দেখা যাক, আজ থেকে শুরু হয়েছে। আমরা সবাই এক এক করে তেল সপ্তাহে 2 দিন করে লাগাতে হবে এই তেলটা। আর এক এক সবাই বসে যাচ্ছে, একজন বসে আছে মালিশ করার জন্য। সবার মালিশ হয়ে গেলে তারপরে সেও নিজেও মাথার মধ্যে লাগাবে। এই হচ্ছে এখনকার পর্যন্ত। আর এদিকে আমাদের হোম ডেলিভারি রান্নার সবজি কাটা চলছে। আর এখানে ডাল বসানো হয়েছে সিদ্ধতে, ভাত একটা হাঁড়িতে ভাত বসানো হয়েছে, আরও পরপর হাঁড়ি বসতে থাকবে। তাহলে এখন এই পর্যন্তই। আবার তারপরে যখন আবার আমাদের যে কুক আছেন, শেফ, তিনি যখন আসবেন রান্না করতে, তখন আবার আমাদের ভিডিও স্টার্ট হবে। আজকে স্পেশাল মেনু থাকছে আমাদের, যেগুলো বাসন্তী পোলাও থাকবে, ফ্রাইড রাইস, চিকেন কষা, পনির, শাহি পনির থাকবে, মালাই পনির। তো এগুলো সব থাকবে। তো শেফ আমাদের যখন রান্না শুরু করবেন তখন আমরা আবার ভিডিও করে দেখাবো সেটা তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, আমার হোম ডেলিভারির এই চলছে। এখন হচ্ছে এটা ডাল চলছে, ডাল ফুটছে। আর এদিকে দেখো, এখানে আলু পোস্ত হয়ে গেছে। আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব তোমার ভাত আছে। আর এখানে দেখো পোলাওয়ের চালটা ভেজানো আছে, আমি পোলাওটা বসাবো এরপরে। আর আলু ভাজা হবে, সেটা ভাজাটা কাটা হচ্ছে। এখানে ফ্রাইড রাইসের দেখো সবজি কাটা চলছে। আর মা এখানে যে মশলা বাটবে চিকেনের জন্য, সেটা হচ্ছে রেডি করা হচ্ছে।
চলো আরেকজন এখানে হিসাবে ব্যস্ত। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা দেখো আমাদের প্যাকিং অলমোস্ট রেডি। এখানে দেখো সব ভাত, ডাল, আলু ভাজা, এদিকেও দেখো কিছু ভাত, এদিকে কিছু প্যাকিং হয়েছে। এ দেখো পাঁপড় ভাজা, এটা কি পনিরের গ্রেভি, ফিশ, এটা হচ্ছে মাছ, আর এখানে আছে দেখো একদম বাসন্তী পোলাও, আর চিকেন ওদিকে হচ্ছে, ফ্রাইড রাইসও হচ্ছে। দেখো চিকেন এখানে ফুটছে, আর এদিকে ফ্রাইড রাইসের ভাতটা করা আছে, আর ফ্রাইড রাইসের ভাতটা করা আছে। এবারে ফ্রাইড রাইসটা আমি বানাবো। এখানে হচ্ছে কাজু কিশমিশ রেডি করা আছে। এদিকে দেখো ফুলেশ্বরী প্যাকিংয়ে ব্যস্ত এখন। বেটু এখন ফোন দেখায় ব্যস্ত। দাদা এখন ডেলিভারিতে নিয়ে যাবে, দাদা ব্যাগ খুলতে ব্যস্ত। আর এই যে আরেকজন ফোন নিয়ে ব্যস্ত। তো চলো আমি কাজ করি। বন্ধুরা দেখো আমরা এখন আমার মেয়ের স্কুলে এসেছি, হচ্ছে বই দেয়া হচ্ছে। তো আজকে লাস্ট ডে, আমরা তো ছিলাম না, সেই জন্য আজকে লাস্ট ডে। তো আমরা এখন এসেছি ওর বইটা নিতে। তো ভেতরে যাই, বইটা নেব। কোথায় দিচ্ছে? ওখানে কেন? ওই পাশে তো দেয়, ওটা তো বন্ধ। জিজ্ঞেস করে না মনে হচ্ছে। দাদা বই কোথায় দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এই হচ্ছে আমার মেয়ের স্কুল প্রিমিসেস, আর ওইটা দেখো প্রাইমারি স্কুল। আমার মেয়ে ওই প্রাইমারি স্কুলে পড়ে। এটা ওদের প্লে গ্রাউন্ড। এটা হচ্ছে ওদের স্কুলের চার্চ। আর এই সামনে এটা দেখো, এটা একটা প্রেয়ারের জায়গা আছে। দেখো এখানটাতে একটা প্রেয়ার হয়। চার্চ তো সবসময় খোলা থাকে না। এটা দেখো হাই স্কুল। এই দেখো এখানে ওদের বই দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমরা গিয়ে ঘুরে চলে এলাম। আজকে কনসেশনের দেবে বলছে, আবার কালকে দেবে। আজকে ওদের লাস্ট ডেট ছিল, কিন্তু হয়তো ডেট বাড়িয়েছে বা কিছু। গাছটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো ডেট হয়তো বাড়িয়েছে, সেটা জানি না। তো বললো কালকে 10টা থেকে 4টের মধ্যে আসতে, বিকেলবেলা। তো কালকে আবার আসতে হবে। চলো টাটা। তো দেখো বন্ধুরা, শেরুকে দেখো ওখানে মা আটা মাখাচ্ছে, রুটি হবে। শেরুর অবস্থা দেখো কিরম বিরক্ত করছে। আর আমি এখানে সবজি কাটছি, পুঁই শাক, কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি হবে কালকে, আর হচ্ছে আলু পোস্ত হবে। এই দেখো পুঁই শাক নিয়ে এসছে সমরজিৎ। তো এগুলো এখন কাটাকাটি করে রাখছি। আর হচ্ছে কালকে কলমি শাকের ভাজা হবে, সেটাও করে রাখবো, বেছে পরিষ্কার করে রাখবো। আর তাহলে সকালবেলা একটু রান্না করতে আমার সুবিধা হয়, এই আর কি। আর তারপরে এখানে দেখো বেটু কি করছে। আমি চকলেট বানাচ্ছি। কি করছিস আরেকবার বল। আমি চকলেট বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ও এখন ওখানে ওর দিদির সাথে, মানে আমার মায়ের সাথে ওখানে ও খেলতে বসেছে। ও এখন চকলেট বানাচ্ছে, রান্না করবে, খাওয়াবে, কত কিছু করবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কাল দেখা হবে। বাবি গুড নাইট বলো। গুড নাইট।